আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি এমন একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম যেটা বাসার সবাইকে একবার করে খাওয়ালেই বিপদে পড়ে যাবেন, কেননা এটা বারবার করে দিতে হবে। এমন একটা নাস্তার রেসিপি খুবই কম সময়ে আর কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি আর তার ভিতর দিয়ে দিচ্ছি প্রথমে সুজি, আর এই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি এই ছোট বাটির মাপ করে। আপনারা যে কোনো কিছুর মাপ করে সেম কোয়ান্টিটি রেখে দিয়ে দিবেন। আর এখানে দিচ্ছি সেম বাটির হাফ বাটি আটা বা ময়দা, যে কোনোটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিবেন, বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই সব কিছুই সম পরিমাণে দিয়ে এখন এইটাকে একটু গুঁড়ো পাউডার করে নেব ব্লেন্ডারে। তো ফিরছি পাউডার করে নিয়ে, এই যে আমি চলে আসলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে একটা পাউডার তৈরি করে নিতে হবে। আর খুবই খুব কম সময়ে আর সহজভাবেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। একটু সময় লাগবে না, 5 মিনিট মতো হাতে থাকলেই আপনি চটজলদি নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু এভাবে পাউডার করে নিতে হবে, নাহলে নাস্তার যে আসল ফ্লেভার বা টেস্ট কোনোটাই পাওয়া যাবে না। তাই আমি এর রকম গুঁড়ো করে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার বা খাবার সোডা দিয়ে দিলেই হবে। এখন একটু মিক্সড করে নিয়েছি। তো নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিতে হবে 2 চামচের মতো সয়াবিন তেল বা সাদা তেল। আপনারা চাইলে এখানে 1 চামচ ঘি ইউজ করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এখন এই পাউডারটার সাথে তেলটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে বন্ধুরা। এই ময়ানটা যত সুন্দরভাবে দিতে পারবেন আপনার নাস্তাটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো, এইভাবে আমি একটু সময় নিয়ে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা এত বেশি পছন্দ করবে, কি বলবো বন্ধুরা। তোমরা যদি বাসায় একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে সত্যি কতটা খেতে টেস্টি হয় এই নাস্তার রেসিপিটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ময়ান দেওয়াটা প্রায় হয়ে এসছে। দেখো, এইভাবে কিন্তু হাতে ডলে ডলে ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ জাগায়। তো এইখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। শক্ত ডো তৈরি করে নিতে হবে। তোমরা এখানে লিকুইড দুধও ইউজ করতে পারো। তো দেখো, আমি অল্প করেই পানিটা দিয়েছি, কেননা চিনিটা গলে এখান থেকে পানি আরও বেশি বের হবে। তো এরকম আমি অল্প অল্প করে পানি দিয়ে এই যে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। কেন তো বলো তো বন্ধুরা, কেননা এখানে কিন্তু চিনিটা গলার সম্ভাবনা থাকলে গলে যাবে। তো ফিরছি 10 মিনিট পর। দেখো, চিনিটা ভালোভাবে গলে গেছে আর ডোটাও দারুণভাবে সেট হয়ে গেছে। এখন আমাদের বিস্কিটগুলো বা নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পালা। তো আমি একটু ভালোভাবে চটকে নিয়ে এখন নাস্তাগুলো তৈরি করে নেব। তা নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সোজা। ছোট বাচ্চাও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। মানে হাতের যে শেপটা, নাস্তার যে শেপটা, সেটা খুবই ইজি। তো দেখো, এইভাবে হাতের ভিতর একটু লেচি কেটে নিয়ে এরকম গোল করে নিতে হবে। আর গোল করে নিয়ে এরকম চাপ দিয়ে চ্যাপটা করে দিতে হবে। দেখো, এই যে আমি একটা নাস্তা রেডি করে নিয়েছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো কি দারুণ হয়েছে বন্ধুরা। তো এইভাবে কিন্তু সমস্ত নাস্তাগুলো আমি রেডি করে নেব এক এক করে।
তো আমার এখানে কিন্তু 6টা নাস্তা হয়েছিল, এই ছিল লাস্ট। তো এখন এগুলোকে ভেজে নিতে হবে সুন্দরভাবে। তো ভাজলেই আমাদের রেডি হয়ে যাবে কিন্তু নাস্তাটা। তো ভাজারও একটা সিস্টেম থাকে, তো সিস্টেমটা আমি তোমাদের বলে দিচ্ছি চলো। তো ফ্রাই প্যানে আমি তেলটা বসিয়ে দিয়ে কিন্তু অতিরিক্ত গরম করিনি, কুসুম গরম হলেই আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর মিডিয়ামের থেকে একটু কমে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো নাস্তাগুলো দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা অনেকটাই বড়, সবগুলো আমার একবারেই কিন্তু ধরে গিয়েছে বন্ধুরা, দেখো। তো নাস্তাটা দেওয়ার সাথে সাথে এইভাবে একটু উল্টে দিতে হবে যাতে নিচের সাইড হয় উপরের সাইড রান্না না হয়, এরকম পর্যায়ে না হয়। তাই দেওয়ার পরে 30 সেকেন্ডের ভিতরে এটা এইভাবে উল্টে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে প্রায় আমি 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিয়েছি। তারপর দারুণ একটা কালার চলে এসেছে। তো বিকালের আড্ডায় কিন্তু চায়ের সাথে এরকম একটা নাস্তা থাকলে আর কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো বন্ধুরা, কালার চলে আসতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে এই যে বিস্কুটগুলো ফুলতে শুরু করেছে, অনেকটাই মোটা মোটা হয়ে গেছে বন্ধুরা। দেখো, তোমরা কিন্তু এইভাবেই নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে একদমই কম সময়ের মধ্যে। ঘরে যদি তেমন কোনো নাস্তা না থাকে, মেহমান এসেছে, তো হাফ বাটি সুজি আর আটা দিয়ে এরকম একটা নাস্তার রেসিপি তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো দেখো, এই যে এখন আরেক সাইড উল্টে দিচ্ছি, তো পুরোপুরি নাস্তার কালারটা চলে এসেছে দেখো। এখন আমি অপর সাইডটাকে আরও এই 30 থেকে 40 সেকেন্ডের মতো ফ্রাই করে নিয়ে এটাকে পরিবেশন করে নেব। চায়ের আড্ডায় গল্পে গুজবে একেবারে অসাধারণ একটা নাস্তা। তো এখন আমার হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখো, নাস্তাগুলো খেতে যেমন টেস্টি হয়েছে তেমনি বানানো কিন্তু একদম ইজি বন্ধুরা। তো আমি সমস্ত নাস্তাগুলো উঠিয়ে নিয়ে এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে তোমাদের নাস্তা। আমারটা তো দারুণ হয়েছিল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।